আল্লাহ বিচার করতে এসে দেখবে তাই তো চোর ডাকাত ছিনতাইকারী হাইজ্যাকার সব তো দেখি আলেমদের সাথে বসে রয়েছে। নেককার মানুষগুলো তো দেখি, বদকার মানুষগুলো দেখি নেককার মানুষের ছায়া রয়েছে। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বিচার করতে আসার পরে সবার আগে ফরমান জারি করে দিবেন, অপরাধ করে যাদের জিন্দেগি কেটে গেছে তারা আলাদা হয়ে যাক, ইমানদার থেকে আলাদা হয়ে যাক, নেককার থেকে আলাদা হয়ে যাক। তুই যারা দুনিয়ায় নেতা মানতি তার পিছনে দাঁড়া, তার সাথে সাথে তুই আলাদা হয়ে যা। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে, আদালতে আখিরাতে নেতার পিছনে পিছনে ইমানদার হাজির হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যারা ইমানদারদের ছাড়ো, ছাড়ো। এখানে যেমন সব দল আছেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, হেফাজত, তাবলীগ, চরমনাই, সারসিনা, আছে না? কিয়ামতের ময়দানে সব দলের মানুষ থাকবে, কিন্তু সবার জন্য তো জান্নাত হবে না। জান্নাতীদের যারা দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ তাদের সালাম দিয়া বলবে, জান্নাতীরা তোমরা জান্নাতের দিকে চলে যাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আজকের দিন যারা বেপরদা, যারা বেহায়া, বাপ মায়ের কথা শোনো নাই, ভাই বোনের সেবা করো নাই, ইয়েতিমের মাল দখল করেছো, গরিবের কষ্ট দিয়েছো, পরের টাকায় পকেট ভরেছো, হারাম দিয়ে উৎসব করেছো, জবরদস্তি করেছো, আল্লাহ চায় না তাই করেছো, রাসূল বলে না তাই করেছো, ইসলাম মানে না তাই করেছো। আল্লাহর আদালতে তুমি তো অপরাধী। আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। জেনাকারীরা আলাদা হও, শিরকারীরা আলাদা হও, ইসলাম বিরোধীরা আলাদা হও, নবীর আদর্শ বিরোধীরা আলাদা হও, ইসলাম বিরোধীরা আলাদা হও, আল্লাহর গোলামি করণে আলাদা হয়ে যাও। আমতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين। এই অপরাধীরা, তোমাদের কাছে কি আমি ওয়াদা নেই নাই? তোমরা কি এই কথা বলো নাই? এই অঙ্গীকার কি তোমরা করো নাই? হে বনি আদম, তোমরা কি এই অঙ্গীকার আমার সাথে করো নাই যে তোমরা শয়তানের গোলামি করবা না? আমি কি তোমাদের নিষেধ করেছি না? জীবনের সব গোলামি হবে আমার জন্য, আমারে বাদ দিয়ে তুমি শয়তানের গোলামি করবা না। শয়তান বলে জুয়া খেলবা না, হারামের দিকে ঢুকবা না, অন্যায়ের পথে যাবা না, দ্বীনের বিরোধিতা করবা না, রাসূলের বিরোধিতা করবা না। গানের আসরে শান্তি খুঁজো, মদের চুমুকে শান্তি খুঁজো, জুয়ার ভিতরে শান্তি খুঁজো, পরকীয়ার ভিতরে শান্তি খুঁজো, লোভের ভিতরে শান্তি খুঁজো, ঘুষের ভিতরে শান্তি খুঁজো, সুদের ভিতরে শান্তি খুঁজো, হারামের ভিতরে শান্তি খুঁজো, ডাকাতের ভিতরে শান্তি খুঁজো, অস্ত্রের ভিতরে শান্তি খুঁজো। বলেছিলাম না শয়তানের কথা তোমরা মানবা না। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমাদের কি বলি নাই শয়তানের গোলামি করবা না, তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়ানিবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। গোলামি করবা আমি আল্লাহ, সোজা পথ পাওয়ার সোজা পথ। আমি আল্লাহর গোলামি করবা, জান্নাতের পথ পাওয়া জান্নাত। কেন তুমি সেই পথে চলো নাই? কেন তুমি সেই পথে চলো নাই? হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। ওই তাকায় দেখো জাহান্নাম,
ওইটার ওয়াদা তোমাদের দেওয়া হয়েছিল। এখন জাহান্নামের দিকে তোমরা যাবা, চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। জান্নাত তো খুব ভালো জায়গা। হ্যাঁ, জাহান্নামে যেতে চান না জান্নাতে? জান্নাতে গেলে কার হুকুম মানবেন? কার বিধান মানবেন? কারে খুশি করবেন? নামাজটা কার জন্য? সমাজটা কার জন্য? জোটটা কার জন্য? সাপোর্টটা কার জন্য? সবকিছু কার জন্য? এটা হলো জান্নাতীদের চরিত্র। আর জাহান্নামের চরিত্রের ভিতরে নষ্ট হইলে তো কিচ্ছু লাগে না, কাপড়টা খুলে হাঁটলেই হয়। হ্যাঁ, আপনি যদি নষ্ট হইতে চান কিচ্ছু লাগে না, পাগল হইতে কি? একটা মানুষ তার ইজ্জত বাঁচানোর জন্য অনেক ঢাকা ঢোকা লাগে। যে নষ্ট হতে চায় তার কিচ্ছু লাগে না, সে মুরব্বীর সামনে টান দিল কি, খাইলো কি, মরলো কি, ঘুমিয়ে থাকলো, কোনো টাল দিয়ে কিচ্ছু আছে নাকি? এই জন্য ইমানকে রক্ষা করতে হয়, আর বেঈমান সব ছাইড়া দেয়। ইমানকে রক্ষা করতে হয়। যেমন আপনি আপনার গরুটাকে রক্ষা করেন, আইলের দিকে তাকান বারবার, এরপরে কুটিটা গাড়েন, এরপরে দেখেন কদ্দূর যায়, তারপরে রক্ষা করেন। আপনার ইমানের একটা সীমানা আছে, আপনি সেই সীমানাকে অতিক্রম করে বেঈমানের দিকে কোনো কাজে ঢুকতে পারবেন না। কথা কি বুঝে আসছে? সূরার নাম কি? ইয়াসিন। সূরার নাম কি? পড়তে পড়তে জীবন কাটাই দিলেন। এখানে যারা মা বোন আছেন, আসেনি মহিলারা, আপনাদের প্রতি একটা অনুরোধ। আপনাদের জন্ম হয়েছে আপনার স্বামীর সাথে জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আবার কোন, আবার কোন, আবার কোন। যেভাবে গিয়ার চেঞ্জ করা লাগে এত ধাক্কান যায়। ইয়া ইবাদ ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون। হে গোলাম ভাই, করিস না, চিন্তা করিস না। পুরো জিন্দেগি তুই কোরআন মেনেছিস, আমি যা বলছি মাথা পেতে মিলিয়েছিস। তুই তোর বউকে নিয়া, কারে নিয়া? কারে নিয়া? মানে আপনি চাইতেছেন যে বউ যেন আর জান্নাতে না যায়? ভাবে তো তাই। গায়ে আল্লাহর রাস্তে ওই মহিলারা আমার সাথে আর পাঠাইয়েন না। হ্যাঁ, তুমি তোমার বউকে নিয়ে সোজা জান্নাতে ঢুকো। কার সাথে যাবে? না পরকীয়ার সাথে? তাহলে স্বামী কি ধন বুঝছেন নি? কার সাথে জান্নাত? হিংসুক নারী জান্নাতে যাবে? নিন্দুক নারী, চরিত্রহীন নারী, বেনমাজি নারী, বেপর্দা নারী, নির্লজ্জ নারী, গীবতকারী নারী, ফোঁটা দেওয়া নারী, মায়েরে খাওয়ায় না এই নারী, বাপেরে খাওয়ায় না সেই নারী, সন্তানগুলো ছাইড়া দিয়েছে, মেয়ে একটা ষাঁড় বানাই রাখছে, এলাকা চষে বেড়াই। বউ যাবে কার সাথে জান্নাতে? কথা কয় না। কে বলছে? দেখেন, আমি একটা বউর উদাহরণ দিই, আপনারা খুশি হবে। স্বামীও জান্নাতি, স্ত্রীও জান্নাতি, মেয়েও জান্নাতি, নাতিও জান্নাতি। সুবহানাল্লাহ। এই লোকের নাম কি কোন? আল্লাহ রাসূল তার বউর কাছে আসছে। জিবরাইল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে কে? কয় খাদিজা। আপনি একটা সালাম দেন। সুবহানাল্লাহ। বউর কথা বলছি আর সুবহানাল্লাহ কোনো পাওয়ারই নেই। সুবহানাল্লাহ কোন। একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের খালি জায়গা সওয়াবে ভরে যায়। আর একবার কোন।
জিকির যে কদ্দুর করেন বুঝা যায়। আমার মামা ঢাকা থেকে আসছে, আমার দোস্ত কিন্তু একসাথে পড়ছে 1991-92 সাল থেকে আজ পর্যন্ত কিলিও হয় না, আলহামদুলিল্লাহ। সব সম্পর্ক জান্নাতের জন্য। কার জন্য? জান্নাতের। 3টা বন্ধু, একটা একসাথে চাকরি করি এখন এক ডিপার্টমেন্টে, আর একটা আছে একটু বলো চলো তোরা কাল ছিল আজকে নাই। আল্লাহর একটা দরখাস্ত দিছি, আল্লাহ কবুল করবে। ঠিকই লাগিয়ে গেছে, খুব সোজা সাপটা, কিন্তু আল্লাহর উপর মারাত্মক তাওয়াক্কুল। সুবহানাল্লাহ। এই জাতীয় মানুষ খুব বিরল, কিন্তু সে দোয়া করলে কবুল হয়, আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজার একটা সালাম দেন। এখন সুবহানাল্লাহ। মোটামুটি একটা লাইনে আসছেন, এগুলো বেশি বেশি বসে আছেন, জিকির আজকার করতে থাকবেন। ধান রুইতেছে, আমার এক খালা আছে, তরকারি কুটলেও জিকির করে, তরকারি বসায় 2 রাকাত নামাজ পড়ে, আবার তরকারি লাড়া দিয়ে এসে কোরআন শরীফ পড়ে। মানে এখনো বাচ্চা আছে, বেশি বেটি এখনো বাচ্চা আছে, বুঝছেন নি? গাড়ি কিনে দিছে, বাড়ি কিনে দিছে, বাড়ি করে দিছে, বউ আইনে দিছে। আমল চিনেন, আমল চিনেন। আমার নানা খুব পরেজগার মানুষ ছিল, ওই জাহাজে চড়ে 35 বার হজ করছে বেচারা। কিসে চড়া? বিমানে না উঠলাম আর গেলাম, সকালে ভাত খেয়েছি বাংলাদেশে, দুপুরে সৌদি আরব, এইটা না, জাহাজে কয়বার। মাইয়ারা 2-1 ওই ভাগ পাইছে। আপনার বউরে সালাম দেন, এরপরে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার খাদিজার জন্য একটা সুসংবাদ দিয়েছে, তার জন্য জান্নাত থেকে ঘর বানায় রাখছে। খাদিজার এমন কি গুণ ছিল, যেই রাত্রে রাসূল ঘরে নাই, ওই রাত্রে খাদিজা বিছানায় পিঠ লাগায় না, দরজায় হেলান দিয়ে দাঁড়ায় থাকতেন। নিজে হেরা গুহায় খাবার নিয়ে যেত, কখনো উপরে উঠতো, কখনো নিচে দাঁড়ায় থাকতো। কত ঘন্টা দাঁড়াবে ঠিক নাই, যখন রাসূল আসতেন খাবার দিতে নিয়ে যেতেন, আবার নিজে নিয়ে যেত। সুবহানাল্লাহ। বয়স তো নবীদের চেয়ে 36 বছর কম ছিল নাকি? কি ছিল? অহংকার ছিল? ছিল নি? জিনিস চিনছে সে আগেই, যিনি আর কেউ না, যিনি চললে মাথার উপরে ছায়া হয়, যিনি চললে মাথার উপরে ছায়া হয়, তিনি ভবিষ্যৎ নবী হবেন, আমার ভাই নওফেল বলে গেছে। যার ভবিষ্যৎবাণী অব্যর্থ, যিনি জান্নাতের সর্দার হবে, তিনি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান কোরবান করে দিছে। ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো আমলের পুঁজি নাই, যেই দিন আমি দুনিয়ায় থাকবো না আমার কি হবে আল্লাহর নবী? আমি মরে গেলে আপনি আমার কবর যে আমার একা রেখে যাবেন না, আপনি দেখবেন আমি উত্তর দিতে পারি কি পারি না। যদি আমি উত্তর দিতে না পারি, ও আল্লাহর রাসূল, আপনি আমারে সাহায্য করবেন, আমার একা রেখে আপনি যাবেন না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সামনে বসে 3বার কাঁদছিল। একবার হলো ছেলে ইব্রাহিমের মারা যাওয়ার পরে, একবার হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার পরে, আর একবার হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মা, রাসূলের ফুফু আম্মা, তাই না, না চাচি, 2 দিক থেকে আত্মীয় হতো, উনি মারা যাওয়ার পরে কবরের উপরে হাত মেলে দিয়ে 2বার কাঁদছিল। তার ভিতরে একজন ছিল খাদিজা। কতখানি ভালোবাসা তাদের, সব সম্পদ দিয়েছে, সব সম্পদ সব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একদিনের জন্য বলে নাই এইটা নিবা না, এইটা ধরবা না। আপনারা যারা হজে গেছেন, ওমরায় গেছেন, আবু জেলের বাড়ির পিছনের অংশ, যে পাহাড়গুলো, ওই অঞ্চলগুলো ছিল খাদিজার ব্যবসায়িক পণ্য রাখার জায়গা। সুবহানাল্লাহ। কত ধনাঢ্য নারী, সব দিয়ে দিছে, দিতে 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 ফকির হয়ে গেছে, সব দিয়ে দিছে। আর রাসূলকে তিনি এত মহব্বত করতেন, রাসূল ঘরে না থাকলে তিনি ঘুমাতেন। রাসূল এসে একবার ডাক দিতেন, খাদিজা, দরজা খুলে যেত। কেমনে সম্ভব, কেমনে খুলে দিলাম? ইয়া রাসূলুল্লাহ, যে বিছা আপনি নাই, সে বিছানায় খাদিজা ঘুমায় না। এত কষ্ট করে আসেন আপনি, যদি আপনার আরো কষ্ট হয়, আমি আল্লাহর কাছে কি জবাব দেব?
আপনি না থাকলে আমি খাদিজা সেই বিছানায় ঘুমাই না। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকে আল্লাহ সালাম দিয়েছেন, তাহিরা নাম তার, পবিত্র নাম তার, তার পেটের ভিতরে যে সন্তান আল্লাহ দিয়েছে দেখেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ কোন। খাদিজা জান্নাতি, ফাতেমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নারীদের যুবক ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারীদের সর্দার, নারীদের সর্দারিনী তিনি। নবীদের যেমনি হাঁটতেন তেমনি তিনি হাঁটতেন। যে সিস্টেমে নবী খেতেন ফাতেমা সেই সিস্টেমে খেতেন। আর এই মেয়ে এমন মেয়ে, ফাতেমা যখন আমার নবীর কাছে আসতেন নবী তার সম্মানে দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ। মেয়ে আসছে নবী দাঁড়ায় যায়, মেয়ে আসছে নবী দাঁড়ায় যায়, এমন লক্ষ্মী মেয়ে। স্বামীর কাছে কোনো বায়না নাই। মেয়ে আমার, তোমার যা লাগে তুমি আমার কাছে বলবা, আলীর কাছে তোমাকে তুলে দিয়েছি, তার কোনো সম্পদ নাই। এই যে নিষেধ করছে আব্বা, আর কোনোদিন হাত পেতে বলে না। সুবহানাল্লাহ। সেই ফাতেমার পেটে দুইটা সন্তান, আল হাসান আল হুসাইন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হবে যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। একটা পরিবার, স্বামী জান্নাতি, স্ত্রী জান্নাতি, মেয়ে জান্নাতি, নাতি জান্নাতি, নানা জান্নাতি, নানু জান্নাতি, মা জান্নাতি, বাবা জান্নাতি, জামাই জান্নাতি, বউ জান্নাতি, মেয়ে জান্নাতি, শ্বশুর জান্নাতি, জামাই জান্নাতি। ওয়াল্লাযীনা আমানু واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। আপনি যদি ঈমানদার হন, আপনার বউ বাচ্চা যদি ঈমানদার হয়, আমি আল্লাহ কারো আমল নষ্ট হতে দেব না। আমি আল্লাহ সবার আমল নিয়ে জান্নাতের ব্যবস্থা করে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার মা, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله। দুনিয়ায় হিংসা করবেন, বিদ্বেষ করবেন, এই জন্য আম্মা আপনার জন্ম হয় নাই। ইমানদার নারী পুরুষ একজন আর একজনের সাহায্য করবে, এই জন্য জন্ম হয়েছে। নামাজ কায়েম করতে গিয়ে আপনি সাহায্য করবেন আপনার স্বামীরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে উঠলে নবীর চেহারা মোবারকে পানির ছিটা দিতেন, নবী আগে উঠলে আয়েশার চেহারায় পানির ছিটা দিতেন। ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা। বউরে অর্ডার করো নামাজের জন্য, ছেলেরে অর্ডার করো নামাজের জন্য, মেয়েরে অর্ডার করো নামাজের জন্য, স্বামীরে অর্ডার করো নামাজের জন্য। নামাজের ক্ষেত্রে একজন আরেকজনের সাহায্য করবেন, যাকাত দেওয়ার ক্ষেত্রে একজন আরেকজনের সাহায্য করবেন। ওই ভালো কাজ যেখানে স্বামী স্ত্রী মিলে সাহায্য করবেন, অন্যায় কাজ যেখানে মেয়ে নষ্টের পথে গেছে বাবা ধমক দিবেন, মা শাসন করবেন। ছেলে সিগারেট ধরেছে, ছেলে অসৎ বন্ধু চলে গেছে পাল্লায়, ছেলে মদ্যাসক্ত হয়ে গেছে, ছেলে জুয়া খেলে, ছেলে হারাম সম্পর্কে জড়িয়ে গেছে। দুনিয়ার কেউ না জানলেও মা জানে, মা বলে দিবে বাবারে, দুইজনে মিলে উভয়কে ঠিক করবে, মেরামত করবে। দায়িত্ব দিয়েছেন কে? জোরে বলেন। কিন্তু সমাজে দেখা যায় বেশিরভাগ মহিলারা ছেলেদের মেয়েদের দোষটা গোপন রাখে। এরপরে যখন প্যাচে পড়া যায় তখন আস্তে আস্তে খোলা শুরু করে। এতদিনে তো কাম শেষ।
এই জন্য আল্লাহ পাক বলেন ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ভালো কাজে অর্ডার করতে হলে মিলেমিশে করবা, অন্যায় কাজে বাধা দিতে গেল মিলেমিশে দিবা। ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। যেখানে আল্লাহর হুকুম সেখানে স্বামী স্ত্রী এক হয়ে যাবেন, সন্তানগুলোকে সাথে নিয়ে নিবেন, নেকের কাজে একজন আর একজনের সাহায্য করবেন। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে একজন আর একজনের হাত লাগাবেন। বাড়ি মেহমান আসছে, ছেলেটারে শিখাই দিবেন, বাবা লবণের বাটি নিয়ে যাও, বাবা তুমি গ্লাসটা নিয়ে যাও, বাবা তরকারি নিয়ে যাও। আপনি যেই দিন বাড়িতে থাকবেন না, আপনার সন্তান মেহমানদারি ট্রেনিং নিবে। আপনি যখন রাস্তায় যাবেন, তোমার ফুকু আসবে, চলো যাই, 1 ঘন্টা 2 ঘন্টা রাস্তায় দাঁড়ায় কাব্বা আসে না কা, একটা চিপস কিনে দেন। ছেলে মনে করবে আমার বাবা আমার ফুফুদের জন্য কত কষ্ট করতেন। আপনি যেই দিন থাকবেন না, ওই ছেলে তার বন্ধের জন্য তেমনি রাস্তায় দাঁড়ায় থাকবে। ওই ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহর গোলামীর ট্রেনিং ঘরের ভিতরে দেন। 6 বছর বয়স হয়েছে, মাথায় বাচ্চার টুপি দিয়ে দেন। 7 বছর বয়স হয়েছে, মেয়ের মাথায় হিজাব দিয়ে দেন। কোন সূরা কিরাত জানে না, আল্লাহু আকবার বলে এদিক সেদিক তাকায়, এটাকে আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। সেজদা দিতে গিয়ে উল্টা দিয়ে 3-4টা পল্টি খায়, বাচ্চারে দেখে সবাই হাসে, খুশি হয়। কে কে কে? এইভাবে খুশি হয়, এইভাবে ট্রেনিং নেয়। মায়ের পাশে এসে নামাজে দাঁড় করান। ছেলে তো মায়ের ভক্ত, মায়ের কোলে ঘুমায় থাকে, সন্তানদের উঠাইয়া দাঁড় করান। আপনি যখন তেলাওয়াত করবেন, বাচ্চাগুলোরে পাশে রাখেন। আপনি তেলাওয়াত করার সময় মাথায় টুপিটা দিয়ে দেন। আপনি তেলাওয়াত করার সময় স্বামী যদি পড়তে না পারে, বলেন পাশে বসো। এইভাবে করে করে পরিবেশে জান্নাতি নিয়ে আসেন। এইভাবে করে করে দুনিয়ার জিন্দেগিটা সাজিয়ে দেন। ঘরের ভিতরে ফাতেমার জন্ম হবে, ঘরের ভিতরে আয়েশার জন্ম হবে, ঘরের ভিতরে হাসান হোসেইনের জন্ম হবে, ঘরের ভিতরে জান্নাতীদের ঠিকানা হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহ নিষেধাজ্ঞার কাজ স্বামী স্ত্রী মিলে বাধা দেন। বউর দোষ চাপাইয়া বসে দেখেন না, স্বামীর দোষ চাপাইয়া অভিমান করেন না, একজন আর একজনের পরামর্শ করেন। একই বিছানা আল্লাহ আপনাদের জন্য বৈধ করে দিয়েছে, ওই বিছানায় আপনার সিদ্ধান্ত নেন। আমার মেয়েটা তো নষ্ট হয়ে যাচ্ছে, আমার ছেলেটা তো চরিত্রহীন হয়ে যাচ্ছে। একজন আর একজনের দোষারোপ না করে ছেলে মেয়েরে কেমনে নৈতিকভাবে বড় করবেন পরামর্শ দেন। দুইজনে সিদ্ধান্ত নেন, আমি ধরবো, রেডি করবো, মার দিতে তুই নিয়ে পালাই যাবি, এরপরে পাশের ঘরে নিয়ে বুঝাবি। এইভাবে করে করে যদি টেকনিক করে কাজ করতে পারেন, ঘরের ভিতরে ফাতেমা আসবে, ঘরের ভিতরে হাসান আসবে, ঘরের ভিতরে আব্দুল্লাহ বিন জুবায়ের আসবে, ঘরের ভিতরে বেলাল আসবে, ঘরের ভিতরে খোবায়েব আসবে, ঘরের ভিতরে আব্দুর রহমান আসবে, ঘরের ভিতরে আসমা আসবে। আল্লাযীনা আমানু واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। আল্লাহর দোহাই বাচ্চাগুলোরে নিয়ে খাবার টেবিলে বসেন, একসাথে খেতে বসেন। হাতে কিছু নিয়ে আসলে মেয়েটার জন্য আগে আনেন। ছোট্ট বাচ্চাটারে বলেন তোমার বোন। রাসূল বলেছেন মান আদালা থালাতা বানাত আও সালাসা ইখওয়াত আও বিনতাইন আও উখতাইন ফাআদাবাহুন্না ওয়া আহসানা ইলাইহিন্না ওয়া যাওয়াজাহুন্না ফালাহুল জান্নাহ। যদি তোমার 3টা মেয়ে থাকে অথবা তোমার 3টা বোন থাকে,
আদব কায়দা শিক্ষা দাও। দুইটা মেয়েও যদি থাকে, দুইটা বোন যদি থাকে, এই অবস্থায় যদি বাবা দায়িত্ব নিতে না পারে, কোনো ভাই যদি তাদের বুঝায়, কোনো অসুস্থ অসহায় বাবাও যদি দুইটার দায়িত্ব নেয়, আদব কায়দা শিক্ষা দিয়া, উত্তম চরিত্র ট্রেনিং দিয়া, কোন নেককার পাত্রের হাতে যদি তুলে দিতে পারেন, আমার নবীজি বলেছেন ফালাহুল জান্নাহ, ফালাহুল জান্নাহ, ফালাহুল জান্নাহ। ওই বাপের জন্য জান্নাত, ওই ভাইয়ের জন্য জান্নাত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ছেলের জন্য লালায়িত হবেন না। ছেলেকে বলেন রাসূল তো মেয়ের কথা বলছে, তোমার বোন জান্নাতি, তুমিও সেবা করবা, আমরাও করব। আমার ঘরে একটা ফাতেমা আসছে, আমার ঘরে খাদিজা আসছে, আমার ঘরে ইয়াসিয়া আসছে, আমার ঘরে জান্নাতি নারী আসছে। তোমার মেয়ে হাফেজা, তোমার বোন হাফেজা হবে, তোমার বোন জান্নাতি হবে, তুমি তোমার বোনের কথা শুনবা। ঘরের ভিতরে যদি আপনি ইনসাফ নিয়ে আসতে পারেন, যেটা আল্লাহ ফরজে আইন করে দিয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর অর্ডার, ইনসাফ করো। মুরগির রাম সারা জীবন শুধু ছেলে খেয়ে যাবে আর মেয়ে তাকাই দেখবে, আপনি বাবা হিসাবে জাহান্নামী বাপ। আপনার ভিতরে ইনসাফ নাই। ভালোটা হলে ছেলে পাবে, মন্দটা হলে মেয়ে পাবে। আপনি এক চক্ষু হরিণের মতো কানা, আপনার ভিতরে ইহসান নাই। পুরানোটা পাবে মেয়ে, নতুনটা পাবে ছেলে। আপনি আল্লাহর কোরআনের স্বীকৃতি, আল্লাহ যে কাজে খুশি সেখানে হাত ঢুকাচ্ছেন। রাসূল বলেছে মেয়ের জন্য আগে, আবার মেয়ের জন্য আগে, আবার মেয়ের জন্য আগে। মেয়ের জন্য জান্নাত, মেয়ের ভিতরে জান্নাত, মেয়ের ভিতরে বরকত, মেয়ের ভিতরে রহমত। মেয়েকে ভালোবাসেন নবী, নবী বলেছেন যার মেয়ের ভালোবাসবে আমি নবীর সাথে তার জায়গা হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই মেয়েরা ঘরে অবজ্ঞাত, মেয়ের ভালো জামা নাই, ছেলেরা লালটু বানাই এইটা দেয় ওইটা দেয়, আরে নাম রাখছে একটা মন্টু সন্টু সেন্টু চেন্টু, হতভাগা। আমলের ক্ষেত্রে একই রকম, মেয়ের ক্ষেত্রে ইনসাফ নাই। হজে যাওয়ার সময় নাটক করে, অভিনয় ডিজাইন করে, ছেলেরে ডাকে মেয়েরে ডাকে, চোখের পানি বলাইয়া এহরামের কাপড় পরমু মা, মনে করো তোর আব্বাই মরে গেছে আর কোনোদিন আইলো না। কত সুন্দর একটা নাটক জমাচ্ছে। তার তার টার্গেট হবে, আমার সাথে পরে বললেন, হ্যাঁ পরে বললেন, শুনবো আপনার কথা। তার টার্গেট হবে এই জমিটা সে মেয়ের থেকে নিয়ে ছেলেরে দিবে। কারে? ঘুমাইলো কারে? ওনার কথা শুনে কাল হারাই ফেলাইছেন। বাবারা কিন্তু বুড়া কালে ভীমরতিতে ধরে। যেই ছেলে 6 বছর যাবৎ গুমুত টানছে, ওটা একটু সোজা সাপটা, বউটাও গ্রামের সহজ সরল, খাওয়াইছে লওয়াইছে, মাথায় তেল দিয়ে দিছে, সাবান দিয়ে গোসল করে দিছে। আর যেটা নাটক জানে ছেলে, বেশি করে 2 নম্বরটা একটু বেশি চালাক, শহর থেকে এসে সো মাইরিয়া নিয়ে আসে, এই ঘরে মানুষ থাকে, এই তাই বড় ভাই আপনারা এই ঘরে রাখছো, আর বউরে ট্রেনিং দেখো এই ঘরে রাখছো, দোস্ত তোমার আগে বলছিলাম তুমি আব্বারে নিয়ে যাও, আমি গোসল করাম, আমি খাওয়াবো, আমার কি খাওয়াবার অভাব লাগছে? ওরে নাটক করে আব্বারে জোর করে ধরে নিয়ে যায়, কারণ আব্বা কয়দিন পর মরে যাবে। যাওয়ার সময় মাথায় তেল দেয়, পাও টিপা দেয়, আব্বা জমিটা। উদ্দেশ্য কি? এই সময় বুড়ারা বেশিরভাগ 2 নম্বরই করে ফেলে, আর আরেক সময় 2 নম্বরই করে হজে যাওয়ার আগে। আব্বা হজে যাবে আগামী পরশু, মাইয়েরা কানতে কানতে আইছে, মুরগি রান্না করে নিয়েছে, লুঙ্গি নিয়েছে, গেঞ্জি নিয়েছে, কত কি নিয়ে আইছে, আব্বা শেষ খাওয়ান খাওয়াইবে। এত সুন্দর একটা বক্তব্য দিছে, মনে করো আব্বা বিদায়, চির বিদায়। এই যে কাপড়টা দেখছো মা, এই কাপড় আর কাপড়ের কাপড় এক কাপড়, এই কাপড় পরা মানে তোমার আব্বা নাই। মাইয়েরা তো কান্দে কান্দে, আব্বা এটা তুমি কি কও? তুমি ওয়াজ করতে যাও, আবার আসবো আমাদের জন্য দোয়া করতে আসবো, আমরা কি তোমার মরার জন্য পাঠাইতেছি? না মনে করো মরিয়াই তো গেলাম,
কত মানুষ তো মরে যায়, হুজুর কইছে আমরা তো মরেই তো গেলাম। না আব্বা তুমি আসবা। মা আল্লাহর কবলে রাখছে কিনা জানি না, তো একটা নিয়ম ছিল, তোর একটা ভাই তোর ডাক্তারের কাছে বিয়ে দিয়েছি, তোরটা ইঞ্জিনিয়ার, তোরটা যেই ব্যবসা, তোর স্বামীর এত জমি, আমার পোলাটার কেউ নেই। মা জমিটা যদি আরে দিয়ে দেয় তোর অসুবিধা হবে। ও মাইয়েরা কাইন্দে দিশা পালে আর পায় না, বাপে যদি মরিয়া দেয় তোর এতিম হয়ে যাবে, ওদের কি গতি হবে? ওই টেনশনে টেনশনে তারা এখন বাপের জমির চিন্তা আসেনি। কাপা তোমার যা ভালো লাগে তাই করো, এইটাই কাজে লাগাইছে। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমার মনের কথা জানে কে? কে? ও হাজী সাহেব, যাওয়ার আগে একটা ফাইজলামি করে গেলেন, আর কাবা ঘরে গিয়ে বলবে আল্লাহ বিশ্বাস করো আমি অন্যায় করি না, আমি তো তোমার। আল্লাহ আহেন এই মাটিতে সুবাইয়া এখানে গর্তে ঢুকাবো, জীবনে আর তোমার কবরে কেউ দেখতে আসতে পারবে না। ফাইজলামি করো বাটা, বুড়ো হয়েছে, দাড়ি সাদা হয়েছে, কাজে ইমান ঠিক হয় না। এখনো ছেলে দেখলে আরে আল্লাহ ছেলের জন্য ঝুনঝুনি নিয়ে আসে, আর মাইয়েরা না আস্তে আস্তে মরে যায়। এত হাসিস না, এত হাসিস না, বিয়ে দিতে কত টাকা লাগবে জানো? এই ছোট্টবেলা থেকে তার কপালে ঢুকছে, এটার বিয়ে দেওয়া লাগবে, এটা একটা বোঝা। আর এবার হাসি দেখলে পিত্ত চলে। এই জাতীয় হতভাগা দাদা আসেননি, নানা আসেননি, এখন হয়তো লালবাতি মাথায় জ্বলিয়ে তারপরে হাইতে। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আল্লাহ বলছে ইনসাফ করো। জোরে একবার কান আল্লাহ। এই কোন আল্লাহ আকবার নাই, এই গেলে কেমন হারাই না লোক এখানে। জোরে কান আল্লাহ আকবার। বিপ্লব বিপ্লব করলে হবে না, ঘরগুলো জান্নাত বানান। মেয়ে গালি দেয় কেন? মেয়ে কেন বলে? মেয়ে